জীবনে প্রথমবার এত দূরে যাচ্ছি, তাও আবার বাপি মাকে পরিবারকে ছেড়ে একদম একা। জানি না ঠিক করেছি না ভুল করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে 2 মিনিটে তৈরি হওয়া এই ট্রাভেল ফ্রেন্ডলি স্যান্ডউইচটা শেয়ার করব, যেটা খুব টেস্টি হয়। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, সবকিছু সেট, শুধু চুলটাকে বেঁধে আমি চলে যাব। কিছু লাস্ট মোমেন্ট প্যাকিং বাকি আছে, আজ একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, বেশি টাইম নিয়ে আমার হাতে তাড়াতাড়ি করতে হবে সবকিছু। দেখো, মাত্র কয়েকটা জিনিসে তৈরি হয়ে যাবে এই স্যান্ডউইচটা। তার জন্য মিওনিজ লাগবে, আমি এখানে চিজও নিয়েছিলাম, আর তার সাথে ধার কাটা পাউরুটি। তার সাথে শসা পেঁয়াজটাকে ভালো করে মিওনিজ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে অল্প একটু গোলমরিচ অ্যাড করতে পারো, বাট আমি করেছিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরম ভাবে পাউরুটির মধ্যে পুরে তার মধ্যে জাস্ট চিজের স্লাইস গুলোকে দিয়ে জাস্ট এরম ভাবে কভার করে দিতে হবে। তোমরা যদি র পাউরুটি না খাও, সেক্ষেত্রে তোমরা একটু টোস্ট করে নিতে পারো। ব্যাস, আমাদের 2 মিনিটের স্যান্ডউইচ একদম তৈরি, আর খেতে দুর্দান্ত হয়। তোমরা প্লিজ একবার ট্রাই করো, আর এসে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। এখানে ফুলমা রাতের জন্য আমার ডিনার প্যাক করছিল, কারণ সারা রাত আমি ট্রেনে ট্রাভেল করব, কিছু তো খেতে হবে। আর আমি খাবার ইনক্লুডেড অপশনটা নিইনি, কারণ ট্রেনের ওই যে প্যান্ট্রি কারের খাবার আমার একদম ভাল লাগে না। আর এই দুটো মানুষ এই সকাল থেকে আমার জন্য রান্না বান্না করেছে, দুজনে তো প্রচন্ড টেনশন করছিল। স্বাভাবিকভাবে আমি কখনো একা কোথাও যাইনি। জাস্ট কদিন আগে শ্রেদাস থেকে এই নতুন চটিটা কিনে এনেছিলাম ট্রেনে করে যাব বলে, মানে এই নতুন একটা চটি পরে যাবো, কারণ ক্রক্সটা পরে আমি একদমই যেতে চাইছিলাম না। তারপরে আমার যাবার সময় চলে আসে, ফুলমা ছিল বাড়িতে, আর বাপি মা আমাকে স্টেশন অব্দি ছাড়তে যাচ্ছিল, আর তার জন্যই ফুলমাকে এখানে টাটা করে দিলাম। ফুলমা তো বেরোনোর সময় অব্দি এত টেনশন করছিল, বারবার বলছিল কেউ কিছু দিলে খাবি না, কেউ কেউ কিছু বললে শুনবি না, মানে কারোর কথায় পাত্তা দিবি না, মানে যেরকমটা হয় মা বাবা যেটা চিন্তা করে থাকেন, একা এত দূর যাব। যাই হোক, এত দূর তো বলছি, কখনো তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছো, আমি পোস্ট করেছিলাম একটা। হ্যাঁ, আমি তখন যাচ্ছিলাম নিউ দিল্লি। দেখো, কাজও ছিল, ঘোরাও ছিল, তো কাজের বাহানা একদমই দেবো না, তবে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি তো একদম গাড়িতে উঠে পড়েছি, একদম বাড়ির সামনে থেকে আমরা সোজা যাচ্ছিলাম হাওড়া স্টেশনে, কারণ হাওড়া থেকেই আমার ট্রেন ছিল রাজধানী, যেটা কি একদম নিউ দিল্লি নামাবে পরের দিনকে সকাল 10টার সময়। বিশ্বাস করো, কার কার এরকম হয় আমি জানি না, হাওড়া স্টেশনে ঢুকলেই না আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট ফিল হয় যে ঘুরতে যাচ্ছি, কি মজা কি মজা। কিন্তু তখনও আসল রিয়েলিটিটা আমাকে একদমই হিট করছিল না। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিল যে বাবা মাকে ছাড়া যাচ্ছি, কেউ কিছু বলার নেই, নিজের মতো থাকবো, খাবো, মজা করবো, ঘুরবো, খুব হ্যাপনিং হয়ে যাবে আমার লাইফটা, এসবে আমি ভাবতে থাকছিলাম। তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগস দেখেছো বা এতদিন ধরে আমাকে দেখছো, তারা জানো আমি খুব পরিবারমুখী একটা মেয়ে। মানে আমার ফ্যামিলি আমার কাছে সব কিছু, মানে পরিবারের সাথে ঘুরতে, খেতে, মজা করতে সবটা আমি পছন্দ করি। কোনো কিছু আমার একা একা ভালো লাগে না, আমার একাকিত্ব জিনিসটাই ভালো লাগে না। সেখানে আমার মনে হয়েছিল একটু একা একা ঘুরতে গেলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। সারাক্ষণ পরিবার ফ্যামিলি করি, কখনো একা কোথাও যাওয়া হয় না। তো কাজের সূত্রে সেই সুযোগটা হয়েছিল বলেই যাওয়া আর কি। তারপর প্ল্যাটফর্মে আমার ট্রেনও দিয়ে দেয়, আর এই টাইমটাতেই আমার মনটা হয়ে যায় খারাপ। কারণ আমি লিটারালি বলছি, এখন এই ভিডিওটা দেখতে দেখতে এডিট করছি, আমার মনটা এখনো কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে। কারণ সত্যি বলছি, বাবি মাকে ছাড়া এত দূর যাওয়া আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। সেখানে যখন বাপি মা দুজনেই বলছিল যে ঠিক আছে, এবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে, নামতে হবে নিচে, আমার জাস্ট মনে হচ্ছিল যে না, তোমরা থেকে যাও প্লিজ, নাহলে আমাকে তোমাদের সাথে নিয়ে চলে যাও। এখানে দেখে মনে হচ্ছে যে আমি কত হাসছি, বাট তারপরেই যখন ট্রেনটা ছাড়বে না, তখন আমার ভেতরটা একদম মানে কিরম একটা অদ্ভুত ফিল হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা দূরে থাকো, জব করো বা পড়াশোনার জন্য বাবা মাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে থাকো, তারা হয়তো আমার ফিলিংটা লিটারালি বুঝতে পারবে। সত্যি আমি এই কদিনের জন্য যাচ্ছি, তাতেই আমার এই অবস্থা। তোমরা দিনের পর দিন, মাসের পর মাস, ইভেন বছরের পর বছর বাবা মাকে ছেড়ে থাকো, সেটা সত্যিই একটা খুব খুব বড় স্যাক্রিফাইস। আমি সত্যি এবারে যদি একা না যেতাম, আমি এটা ফিল করতেই পারতাম না কোনোদিনও। যাই হোক, আমার স্যান্ডউইচটা দেখো কত সুন্দর আছে, আর আমার তো সন্ধ্যেবেলা লেগে গেছিল প্রচন্ড খিদে, আর স্যান্ডউইচটা তখন অব্দি এত ভালো ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। তারপর স্যান্ডউইচটা খেয়ে আমি বসে পড়েছিলাম ওই যে কফিটা কিনেছিলাম, ওই কফিটা খেতে, বাট এই টেস্ট ছিল একেবারে জঘন্য। আর এই ক্যানগুলোর প্রবলেম হচ্ছে, তোমার যদি খেতে না ইচ্ছে করে, তুমি রেখে রেখেও খেতে পারবে না, তোমাকে পুরোটা শেষ করে ফেলতে হবে। তারপর এখানে নেটও চলছিল না, একটা এত অস্বস্তি লাগছে কি বলবো, কিছুতে টাইম পাসই হচ্ছিল না। তারপর খেয়ে দিয়ে আমি সোজা ঘুম লাগিয়েছিলাম। এই সিরিজের নেক্সট পার্ট আসছে কালকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।